আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে আপনার মাস্কিং নিয়ে, প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে হচ্ছে আপনি মাস্কিং করবেন। তো এইগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটি আছে সেটা হচ্ছে এখান থেকে ওপেন করে নিব। তো আমি এখানে হচ্ছে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে। প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখান থেকে হচ্ছে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা নাম দিয়ে দিব, আমি ধরেন মাস্কিং। এখানে মাস্কিং একটা আমার প্রজেক্টের নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ওকে করে দিব। তো দেখেন আমার কিন্তু হচ্ছে প্রিমিয়ার প্রোটি ওপেন হয়ে গেছে, বা প্রথম আমাদের যে মেইন ইন্টারফেসটা আছে সেটা কিন্তু চলে আসে। আসার পরে প্রথমে আমাদের যে কাজটা, এটা হচ্ছে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। তো সিকোয়েন্স তৈরি করার জন্য কন্ট্রোল এন প্রেস করলাম। করার পরে এখানে দেখেন সিকোয়েন্সের একটা অপশন চলে আসে। আমাদের যেহেতু সব সেট করা আছে আগে থেকে, তো আমরা এখান থেকে জাস্ট ওকে তে ক্লিক করে দিব। আপনি চাইলে এখানে একটা নামও দিতে পারেন সিকোয়েন্সের। এগুলো নিয়ে আমরা হচ্ছে বিগত ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছি। তো এখন এখানে দেখেন আমার কিন্তু একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখব হচ্ছে আপনি কিভাবে একটা সিনেমেটিক ভিডিওর ক্রপ করবেন, মানে ক্রপ টুল ইউজ করে সিনেমেটিক ভিডিওর যে লুকটা সেটা আপনারা নিয়ে আসবেন। তো এই জন্য আমাদের একটা ফুটেজ প্রয়োজন হবে। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা ফুটেজ নিয়ে আসি। ফুটেজটাকে হচ্ছে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসব। দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম ফুটেজটা। নিয়ে আসার পরে এখন আমি একটু জুম করি, এটাকে আরো জুম করি। তো এখানে হচ্ছে 13 সেকেন্ডের একটা ফুটেজ আছে। তো দেখেন এই হচ্ছে আমার ফুটেজ। তো এই আমার যে ফুটেজটা আছে এটাকে যদি আমরা চাই যে আপনার হচ্ছে সিনেমেটিক একটা লুক দেওয়ার জন্য, তো সেটা আমরা কিভাবে করব। এটা করার জন্য আপনার কিন্তু একটা টুল ইউজ করতে হয়। সেই টুলটার নাম হচ্ছে ক্রপ টুল বা ক্রপ ইফেক্ট বলতে পারেন। তো সেটা হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। এই জন্য আমরা চলে যাব হচ্ছে এখানে ইফেক্টে। তো ইফেক্ট যদি আপনার এর পাশে না থাকে তাহলে আপনার উইন্ডো থেকে কিন্তু ইফেক্ট নিয়ে আসতে পারবেন। তো এখানে দেখেন আমার যে ওয়ার্ক স্পেসটা আছে সেখানে আপনার এখানে কিন্তু ইফেক্ট অপশনটা আছে। তো আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে ক্রপ লিখে। ক্রপ লিখে সার্চ করার পরে দেখেন এখানে হচ্ছে এই যে ক্রপ আপনার চলে আসছে। এটা হচ্ছে ট্রান্সফর্মের আন্ডারে একটা হচ্ছে ইফেক্ট। তো এখানে দেখেন এই যে ট্রান্সফর্মের ভিতরে কিন্তু এটা আছে, প্রথমে ভিডিও ইফেক্ট, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ক্রপ। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ক্রপ যেটা আছে এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের যে ভিডিওটা আছে এটার উপরে আমরা ছেড়ে দিব। অথবা আপনারা চাইলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে সেখানেও আপনারা এই ক্রপ টুলটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ আপনার যদি এখানে অনেকগুলো ফুটেজ থাকে বা অনেকগুলো এলিমেন্ট থাকে, মনে করেন টাইমলাইনে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে তার উপরে অ্যাপ্লাই করাটাই হচ্ছে বেটার। কারণ একটা লেয়ারের উপরে যেহেতু এখানে আমার একটা ভিডিও, তাই আমি একটা লেয়ারের আপনার ভিডিওতেই এটা অ্যাপ্লাই করার জন্য এটার উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আপনার যখন এখানে অনেকগুলো অপশন থাকবে, মানে অনেকগুলো টাইমলাইনের লেয়ার থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিন্তু আপনি এই ক্রপ টুলটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সবগুলো লেয়ারে কিন্তু একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের যেহেতু একটা, তাই আমরা এখান থেকে একটা লেয়ারেই ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি যদি ইফেক্ট কন্ট্রোলে আসেন, ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনার দেখতে পারবেন এখানে কিন্তু এই যে ক্রপ নামে একটা আপনার ইফেক্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন এটা চলে আসছে। আসার পরে আমরা যে লুকটা দিব, আপনারা দেখবেন যে বিভিন্ন মিউজিক ভিডিও বা বিভিন্ন নাটক অথবা বিভিন্ন মুভি, যেসব ভিডিওতে আপনার সিনেমেটিক লুক থাকে, তো সেগুলোতে কিন্তু এই যে এই পাশে আর এই পাশে নিচে দুই পাশে কিন্তু আপনার একটা মানে থাকে, এই ব্ল্যাক স্ক্রিন থাকে, মানে ব্ল্যাক বর্ডার থাকে। তো আমরা হচ্ছে সেটাকে আজকে এই ক্রপ টুল দিয়ে তৈরি করব। এই জন্য দেখেন এখানে হচ্ছে আপনার এই যে টপ, যে আপনার অপশনটা আছে টপ এবং হচ্ছে আমাদের বটম, এই দুইটা অপশনই আমাদের, টপ এবং বটম এই দুইটা অপশনই হচ্ছে আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে টপ যদি আমি 10 করে দেই, ধরেন আমি এখানে 10% করে দিলাম। আর হচ্ছে আপনার বটমে যদি 10% করে দিয়ে আপনি যদি এখানে বাহিরে ক্লিক দেন, তাহলে দেখবেন যে কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো হচ্ছে কোথাও মনে হয় সমস্যা আছে। তো আমরা এটা দেখার জন্য আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে, ধরেন আমরা এই প্রজেক্ট প্যানেল থেকে আমরা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। ধরেন এখান থেকে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরে এখানে ওকে করে দেব। তো এখানে দেখেন আপনার প্রজেক্ট প্যানেলে কিন্তু একটা আপনার ফুটেজ কিন্তু তৈরি হয়ে গেছে, মানে একটা ক্লিপের মতো তৈরি হয়ে গেছে।
এটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে টাইমলাইনে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন এটার উপরে হচ্ছে আমরা ক্রপ টুলটা অ্যাপ্লাই করব। ধরেন আমি হচ্ছে এখানে ক্রপ টুল অ্যাপ্লাই করে দিলাম। এই যে এখানে দেখেন আমার কিন্তু ক্রপ টুল চলে আসে। তো আগে যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম এটা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দেই। তো ধরেন এটা ডিলিট করে দিলাম। এখন আমার এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে ক্রপ টুলটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এখানে দেখেন এই যে টপ আর বটম। তো টপে যদি হচ্ছে আমরা 10% করে দেই, হ্যাঁ এই যে এখন দেখেন কাজ করছে। তার মানে হচ্ছে আমাদের যে আপনার এই ক্লিপটা ছিল, ফুটেজটা ছিল, সেটার উপরে কিন্তু আপনার প্রথমে কাজ করে নাই। এখন এখানে দেখেন আমাদের টপ হচ্ছে আমরা 10 করে দিলাম এবং বটমেও আমরা কি করব 10 করে দেব, 10% করে দিব। করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা সিনেমেটিক লুক চলে আসছে। হ্যাঁ, আমরা এখন যদি এটাকে প্লে করি তাহলে আপনি এরকম দেখতে পারবেন। এখন বর্তমানে হচ্ছে আপনার এই যে আরো কিন্তু আপনার দেখবেন যে অনেক টুকু স্ক্রিন কিন্তু আপনার ব্ল্যাক স্ক্রিন করে ফেলে, কারণ এখন আপনার ম্যাক্সিমাম ইয়াতে দেখবেন আপনার হচ্ছে 10% বা 15% এরকম আপনার ইউজ করে। হ্যাঁ, আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু এই আপনার যে এই ক্রপটা এটাই আপনারা ইউজ করতে পারেন। আগে নর্মালি ছিল হচ্ছে 5%, আগে নর্মালি ছিল আপনার 5%। এখন কিন্তু সেটা আপনার 10% বা 15% বা তার একটু কম বেশি হতে পারে, এটা অনেকে ইউজ করে থাকে। তো এটাই কিন্তু আপনার এই যে ক্রপ টুলের মাধ্যমে আপনি সিনেমেটিক একটা লুক দিতে পারবেন আপনার ভিডিওতে। তো এখন তো এই গেল হচ্ছে আমাদের সিনেমেটিক ক্রপ টুলের ব্যবহার। হ্যাঁ, আমরা কিভাবে একটা সিনেমেটিক ভিডিওতে আপনার লুক নিয়ে আসবো, সিনেমেটিক লুক নিয়ে আসবো এই ক্রপ টুলের মাধ্যমে, এটাই ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং জিনিসটা কি? মাস্কিং হচ্ছে দুইটা লেয়ার, একটা লেয়ারকে হচ্ছে আপনার মাস্কিং জিনিসটা হচ্ছে আপনার দুইটা লেয়ারের মধ্যে একটা লেয়ারকে আপনি কতটুকু দেখাবেন, হ্যাঁ কতটুকু শো করাবেন, সেটাই কিন্তু আপনার এই মাস্কিং এর কাজ। মাস্কিং করে কিন্তু আপনি সেটা নির্ধারণ করতে পারবেন যে আমার এই ফুটেজটা এতটুকু হচ্ছে মানে স্ক্রিনে আসবে বা এই ফুটেজটা এতটুকু স্ক্রিনে আসবে, মানে আপনি কতটুকু শো করাতে চান, সেই জিনিসটাই কিন্তু এই মাস্কিং এর মাধ্যমে আপনার করা হয়। আরেকটা জিনিস হচ্ছে মাস্কিং ব্যবহার করে কিন্তু আপনি মোশন ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, আমরা সেটাও দেখাবো, মোশন ট্র্যাক আপনি কিভাবে করবেন এই মাস্কিং ব্যবহার করে, আমরা কিন্তু সেটাও দেখাবো। তো প্রথমে আমরা একটা দেখি মাস্কিংটা কি। তো ধরেন আমাদের এখানে যে ফুটেজটা আছে, এখানে যে আমার ফুটেজটা আছে এটার উপরে হচ্ছে আমি আরেকটা ফুটেজ নিয়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো ধরেন এই ফুটেজটাই আমি হচ্ছে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, নিয়ে আসলাম। এখন আমার এখানে দেখেন আপনি এই যে এই অডিওটা আমি এখান থেকে কেটে দিই। হ্যাঁ, অডিওটার দরকার নেই, যেহেতু আমাদের এখানে অডিওর প্রয়োজন নেই, নিচের এটাকেও কেটে দিই। এখন এই যে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে হচ্ছে আমি সবার উপরে নিয়ে যাই। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি নেবেন সবার উপরে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো এখন দেখেন আমার যে নিচের লেয়ার আছে আর উপরের লেয়ার, হ্যাঁ এই দুইটা লেয়ারই কিন্তু এখানে আছে, কিন্তু আমার এই যে প্রোগ্রাম মনিটরে আপনি কিন্তু একটা লেয়ার দেখতে পাচ্ছি। তার কারণ কি? আপনার এখানে যে উপরের যে লেয়ারটা আছে সেটাই কিন্তু শো করবে, নিচের লেয়ারটা শো করবে না। তো ধরেন আমি হচ্ছে এরকম ভাবে দেখাতে চাচ্ছি যে আমার অর্ধেক স্ক্রিনে থাকবে আপনার এই লেয়ার আর অর্ধেক স্ক্রিনে থাকবে এটা 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 দেখাবো। তো এটা হচ্ছে মাস্কিং এর মাধ্যমে সম্ভব যে আমার এই পাশটা এতটুকু দেখা যাচ্ছে, এই পাশটা এতটুকু। আরেকটা চাইলে কিন্তু আপনারা এটাও করতে পারেন যে পজিশন চেঞ্জ করে আপনারা এরকম করে কিন্তু দেখাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও মানে যে মিডিল পয়েন্ট বা আপনার সেন্টার পয়েন্ট যেটা থাকে না কেন সেটা কিন্তু আপনি শো করাতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন মাস্কিং করার জন্য মাস্কিং করে কিন্তু এটা খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন। এজন্য দেখেন এই যে অপাসিটি নামে যে অপশনটা আছে, অপাসিটির পাশে আপনার কয়টা টুল দেখা যায়। একটা হচ্ছে আপনার ক্রিয়েট ইলিপ মাস্ক, তারপরে আছে আপনার রেক্টেঙ্গেল মাস্ক আছে, আর একটা পেন টুল আছে। হ্যাঁ, আপনি এই তিনটা দিয়েই কিন্তু কাজটা করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখেন আমরা প্রথমে এই যে এখানে দেখেন এই যে ইলিপ শেপ আছে, ইলিপ দিয়ে আমরা হচ্ছে মাস্কিংটা করব প্রথমে। তো দেখেন এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ইলিপের ভিতরের যে অংশটুকু আছে সেটুকু কিন্তু আপনার দেখা যাচ্ছে, আর বাহিরের অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে এটার ভিতরে সে মাস্ক হয়ে গেছে। এবং বাহিরে কি দেখা যাচ্ছে? বাহিরে দেখা যাচ্ছে আপনার যে আমার যে আগের নিচের লেয়ারটা ছিল সেই লেয়ারের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন এটা হচ্ছে এই যে বর্ডারে আমি এখন যদি সাইজ করি এটাকে, ধরেন আমি এটাকে
ছোট করে নেই। আমি এতটুকু ছোট করে নিলাম এটা। ছোট করে নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি দেখেন, এখন যে আমাদের চারপাশে যে বর্ডারটা আছে এই বর্ডারটা কিন্তু আমাদের স্মুথ না। হ্যাঁ, তো এটাকে করার জন্য এটা যদি আমরা ফেদারটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু আপনার এটার সাথে মানে একটু ম্যাচিং করবে, মানে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে এই ফেদার বাড়াইলে। তো এখান থেকে আমাদের যে মাস্ক ফেদারটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে দেখবেন এরকম কিন্তু আপনার একটা স্মুথ চলে আসছে। হ্যাঁ, এখন আমরা এটাকে যদি এখান থেকে প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন এখন কি মনে হচ্ছে যে আপনার একটা সমুদ্রের ভিতরে কিন্তু একটা বাগানের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাকে আরো স্মুথ করতে পারি। এখান থেকে ফেদার যদি আমরা আরো বাড়াই, তো ধরেন এই এই যে ফুটেজটা আছে আমার, এখানে মাস্কিং ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এটা আবার এডিট মোডে চলে আসবে। আসার পরে এখান থেকে ফেদারটা দেখেন, ফেদারটা যদি আমি আরো বাড়াই এখানে দেখেন, হ্যাঁ, তো এতটুকু বাড়ানোর পরে ফেদার আপনি চাইলে এখান থেকে আরো ফেদার বাড়াতে পারেন। তো তারপরে আমরা যদি এখন এটাকে প্লে করি দেখেন কি ছিল আর কি হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে পানির ভিতরে বা সাগরের ভিতরে আপনার একটা চলে আসছে, মানে কি বলে সরিষার ক্ষেত, হ্যাঁ ফুলের ক্ষেত কিন্তু চলে আসছে এরকম দেখা যাচ্ছে। দেখেন আমার ফুটেজটা এতটুকু ছিল যার কারণে হচ্ছে বাকিটুকু আর দেখাচ্ছে না। এটা কেটে দিই। এখন আমি আরেকবার এটাকে প্লে করি। তো এটা হচ্ছে মাস্কিং। এটা হচ্ছে আপনি পেন টুল দিয়েও আপনার যতটুকু এরিয়া সিলেক্ট করা দরকার ততটুকু এরিয়া কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আমরা যদি এখান থেকে পেন টুল দিয়ে সিলেক্ট করি, এটা ধরেন এই মাস্কিংটা আমি হচ্ছে ডিলিট করে দিলাম, এটা ডিলিট। হ্যাঁ, এখন আমার এখানে দেখেন এই যে পেন টুল আছে, তো পেন টুল দিয়ে চাইলে আপনি এরিয়াটা কিন্তু সিলেক্ট করতে পারেন আপনি যে এরিয়াটুকু দেখাতে চান। হ্যাঁ, স্ক্রিনে আপনি যে এরিয়াটুকু দেখাতে চান সেটুকু কিন্তু পেন টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এরকম করে কি দেখাতে চাচ্ছি যে এতটুকু দেখা যাবে। তো আমি হচ্ছে এই যে একটা এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে যে ফেদার অপশনটা যে আছে মাস্ক ফেদার, এটাকে হচ্ছে আমরা বাড়িয়ে দিব। তো এখানে দেখেন আমি এটা বাড়িয়ে দেই। হ্যাঁ, এটা আমি হচ্ছে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে এনতে প্লে করব। এখান থেকে দেখেন আমি যদি এটা প্লে করি দেখেন আমি যেই এরিয়াটুকু সিলেক্ট করেছিলাম সেই এরিয়াটুকু কিন্তু আপনার মাস্কিং হয়েছে। তো আপনারা কিন্তু এরকম হচ্ছে খুব সহজে মাস্কিং করতে পারেন। আরেকটা মাস্কিং আপনারা করতে পারেন এই পেন টুলের মাধ্যমে। আপনার হচ্ছে এই যে বডি, অনেকে হচ্ছে বডি মাস্কিং দেখবেন যে অনেক ভিডিওতে আপনার বিভিন্ন ইয়েতে মাস্কিং করে, মানে আপনার বডি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই পেন টুল দিয়ে আপনি যদি বডির চারপাশে এই পেন টুল দিয়ে যদি ড্রয়িং করেন, মানে ড্র বলতে আপনি একটা আউটলাইন ক্রিয়েট করেন, তাহলে দেখবেন যে আপনার বডিটা কিন্তু ওই যে বাহিরে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে আপনার খুব সহজে দেখা যাবে না। হ্যাঁ, দেখা যাবে না। আপনি কিন্তু এই পেন টুলের এই মাস্কিং এর মাধ্যমে মানে গ্রিন স্ক্রিন, এক কথায় গ্রিন স্ক্রিন, ধরেন আপনার গ্রিন স্ক্রিন নাই, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে রিমুভ করবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এটাকে রিমুভ করতে পারেন এই মাস্কিং এর মাধ্যমে। আপনি যদি এটা দিয়ে হচ্ছে ড্র করেন বা একটা আউটলাইন ক্রিয়েট করেন বডির উপরে, তাহলে দেখবেন যে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল, আশেপাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল বা যেটুকু ছিল সেটুকু কিন্তু আর দেখা যাচ্ছে না, শুধু আপনার বডিটাই দেখা যাচ্ছে। অনেকে দেখবেন যে আপনার হচ্ছে আমরা যখন টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তখন হচ্ছে আমাদের এই যে স্ক্রিনের কোণায় আমাদের ফেসটা কিন্তু শো করে। হ্যাঁ, আমাদের মানে ফেসের একটা ভিডিও এখানে হচ্ছে ছোট স্ক্রিনে বা গোল স্ক্রিনে বা কোনো শেপের ভিতরে এখানে কিন্তু আপনার মানে শো করে। তো সেটা হচ্ছে কিভাবে তৈরি করে, তো সেটা তৈরি করে কিভাবে হচ্ছে আমি দেখাই, চলুন। সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফুটেজ, যে আমরা টিউটোরিয়াল ভিডিও যে তৈরি করি সেটার হচ্ছে এটাই একটা ফুটেজ। হ্যাঁ, তো এটার হচ্ছে আমরা অডিওটা ডিলিট করে দিই, এখান থেকে আনলিঙ্ক করে অডিওটা হচ্ছে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন এই যে আমার লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি হচ্ছে উপরের লেয়ারে রাখবো, কারণ এটা আমার হচ্ছে উপরে থাকবে স্ক্রিনের। তো এরকম থাকবে আর কি। ধরেন
তো এখানে নরমালি দেখেন আমার যে আপনার ইমেজটা এই ভিডিওটা আছে, ধরেন আমি একটা টিউটোরিয়ালের ভিডিও, এটা আমার এই যে আমার ফুটেজটা যে সিলেক্ট করা আছে এটা সাপোজ একটা টিউটোরিয়ালের ভিডিও। তো এখান থেকে আমরা এখন কি করব, দেখেন এই যে আমার সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি আমার এই স্ক্রিনটা হচ্ছে ছোট হয়ে আমার এইখানে চলে আসুক, মানে কোনো একটা কর্নারে চলে আসুক। হ্যাঁ, তো এটা করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ধরেন আমি এই যে ইলিপ শেপটাই নিলাম, ইলিপ মাস্কিংটাই নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমার এই যে ধরেন এতটুকু যে আমার এই ফেসটুকু আমি দেখাতে চাই, এটাকে আমি এই পজিশনে সেট করে নিলাম। পজিশনে সেট করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এখন যদি আমরা যেখান থেকে পজিশন বা আপনার স্কেল আছে এটা বড় করতে চাই, তাহলে স্কেল আর পজিশন দিয়ে কিন্তু আমরা চাইলে এটাকে আমাদের যে পজিশনটা আছে সেখানে নিতে পারি। ধরেন স্কেলটাকে আরেকটু ছোট করে দিই আমরা। ছোট করে দেওয়ার পরে এখন এই যে আমার পজিশনটা আছে, এই যে এক্স এর মানটা আমরা এইদিকে নিয়ে আসি, তারপরে আমার যে ওয়াই এর মান আছে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখান থেকে দেখেন আমরা যদি চাই এটা স্মুথ করব, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ফেদারটা হালকা বাড়িয়ে দিতে পারি। আমরা ফেদারটা এরকম বাড়িয়ে দিলে আমাদের যে স্ক্রিনটা আছে স্ক্রিনের সাথে কি হবে, আমাদের এই যে বডির মানে এইখানে যে ফুটেজটা আছে এটা আপনার একটু আপনার হবে, মানে স্মুথ হবে। স্মুথ বলতে আপনার হচ্ছে মিশে যাবে আর কি, হ্যাঁ, বোঝা যাবে না যে এখানে আলাদা কোনো ছিল। তো আমরা হচ্ছে ফেদারটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যদি এটা দেখেন, এখন যদি এটা আমি প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন, ধরেন একটা আমার টিউটোরিয়াল ভিডিও, এটা হ্যাঁ সাপোজ একটা টিউটোরিয়াল ভিডিও, এখানে দেখতে পারবেন যে আপনারা এরকম কিন্তু স্ক্রিনের কর্নারে সেটা বসানো থাকে। তো এরকম ভাবে কিন্তু আপনারা মাস্কিং দিয়ে মানে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আচ্ছা, আমরা এখন একটা দেখবো আপনি মোশন ট্র্যাকিং বা হচ্ছে অবজেক্ট মুভিং অবজেক্টে কিভাবে আপনি এই মাস্কিং এর মাধ্যমে বা আপনার ট্র্যাক মেটকির মাধ্যমে আপনি ট্র্যাকিং করবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন এটা দেখবো। তো এটার জন্য আমরা হচ্ছে এই ফুটেজগুলোকে আমরা ডিলিট করে দেই। সাপোজ ধরেন এই ফুটেজগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে একটা নিউ ফুটেজ নিয়ে আসি। যেহেতু আমরা হচ্ছে এটা মোশন ট্র্যাক করব, মোশন ট্র্যাক না সরি ফেস হচ্ছে আমরা কি করব, ব্লার করব। আপনারা বিভিন্ন নিউজে দেখতে পারবেন যে আপনার বিভিন্ন সময় তারা যে নিউজ করে আপনার ফেসটা কিন্তু ব্লার করে দেয়। হ্যাঁ, তো এই ফেসটা ব্লার করে দেওয়া কিন্তু খুব ইজি, কিন্তু হচ্ছে মুভিং অবজেক্টকে যখন আপনি ব্লার করবেন তখন কিন্তু ব্লারটা আপনার জায়গায় থাকবে না। চলুন আমরা হচ্ছে দেখি আর কাজ করি, তাহলে জিনিসটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। ধরেন এই যে আমার এখানে একটা মুভিং আছে, দেখেন আমি এটা প্লে করি। হ্যাঁ, সাইকেলের একটা ভিডিও আছে, এটাকে হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি। ধরেন আমার এখানে টাইমলাইনে আমি এই ভিডিওটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন এটাকে দেখেন, এটা কিন্তু একটা মুভিং, হ্যাঁ মুভিং একটা ভিডিও। এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনার মুভ করতেছে। তো আমরা হচ্ছে মাস্কিং এর মাধ্যমে আর হচ্ছে ট্র্যাক মেটকির মাধ্যমে আমরা যে কাজটা করব, তাদের যে ফেস আছে এখান থেকে আমরা একটা ফেস কি করব, ব্লার করব। আমার যে সাইকেলের পজিশন যেখানে যাচ্ছে আমার এই ফেসটাও কি হবে, মানে যে ব্লারিং যে ফেসটা ওই অবজেক্ট মুভিং অবজেক্টকে সে কি করবে, ট্র্যাক করে মানে আপনার হবে এখানে ব্লার করবে। আচ্ছা, তো আমরা হচ্ছে কাজটা দেখাই, তাহলে আপনারা জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। তো এটা করার জন্য আমাদের কি প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই ফুটেজে একটা আপনার ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো এই ইফেক্টটা আমরা কোথায় পাবো, এখানে ইফেক্টে চলে যদি আসি, এখানে লিখবো আমরা হচ্ছে ট্র্যাক মেটকি। দেখেন এখানে আমি ট্র্যাক লেখার সাথে সাথে এই যে ট্র্যাক মেটকি নামে একটা অপশন চলে আসছে, একটা ইফেক্ট চলে আসছে। আসার পরে এটাকে হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দিব। করার পরে এখানে দেখেন এই যে আমার হচ্ছে ট্র্যাক মেটকি চলে আসছে। এখানে কিন্তু আমরা যদি নরমাল ব্লার করি, সরি নরমাল যদি করি, কোনটা আপনার এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ট্র্যাক মেটকিটা নিয়ে আসি, এটা হচ্ছে আমরা মোশন ট্র্যাকিং যখন করব তখন এটা দেখাবো। তো আমরা যে কাজটা করতে যাচ্ছি এখানে হচ্ছে আপনার যে মুভিং অবজেক্ট আছে, আমার সাবজেক্ট আছে, সাবজেক্টের ফেসটা আমরা কি করব, ব্লার করব। তো ব্লার এখান থেকে ব্লার করার জন্য আপনি কিন্তু চাইলে একটা ইফেক্ট ব্যবহার করে ব্লার করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আপনার দেখেন আমি যদি এখান থেকে যদি গসন ব্লার লিখি, এখানে এই যে দেখেন গসন ব্লার আছে, গসন ব্লার এখানে যদি আমি অ্যাপ্লাই করে দেই, গসন ব্লার অ্যাপ্লাই করার পরে এখানে আমরা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে যদি আসি, আসার পরে দেখবেন আপনি এখান থেকে এই যে গসন ব্লার একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এই ইফেক্টটা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যদি ব্লারিনেস বাড়াই দেন, তাহলে দেখেন আপনার পুরো যে ভিডিওটা আছে, পুরো ফুটেজটা আছে, সেটা কিন্তু আপনার ব্লার হয়ে যাচ্ছে।
তো আমরা চাচ্ছি এখান থেকে জাস্ট আমার এই অপশনটুকু ব্লার হবে, মানে তার যে ফেসটা আছে, হ্যাঁ এই ফেসটাই শুধু ব্লার হবে। তো এই ফেসটা ব্লার হবে এবং সে যে মুভ করতেছে, এখানে দেখেন সে সাইকেল চালাচ্ছে, সে সাইকেল চালাচ্ছে, এখানে যে মুভ করতেছে, সেই মুভের সাথে সাথে তার যে আপনার ফেসটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে কি হবে, সে এটাকে ট্র্যাক করে নেবে। এই জন্য আমরা এখান থেকে কি করব, ধরেন আমি প্রথমে আসি, তো আমি হচ্ছে এখন প্রথমে চলে আসলাম, আসার পরে ধরেন আমার এই যে অবজেক্টটা আছে, দেখি আমি একটু প্লে করি। হ্যাঁ আমার যে এই যে সাবজেক্ট আছে যেটা প্রথমে ব্ল্যাক কালারের, এটাকে হচ্ছে আমি প্রথমে ধরেন ট্র্যাক করি। তো এটা ট্র্যাক করার জন্য এখান থেকে দেখেন এই যে গসন ব্লার যে আপনার ইফেক্টটা আছে, সেই ইফেক্টে আমরা এখানে আপনার কিছু টুলস দেখতে পাচ্ছি, যেটা আপনার ইলিপ মাস্কিং, তারপরে আছে রেক্টেঙ্গেল, তারপরে পেন টুল। আপনি যে কোনো একটা দিয়ে এখানে ড্র করতে পারেন। ধরেন আমি যদি এখান থেকে ইলিপে ক্লিক করি, ইলিপে ক্লিক করার পরে দেখেন মাস্কিং এর অপশনটা এখানে অন হয়ে গেছে, আর এই যে আমার মাস্কিংটা এখানে কিন্তু চলে আসে, যেইটুকু আপনি করতে চান, যে এরিয়াটা করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে আরেকটু ছোট করে এটা জাস্ট আমার এই যে ফেসটা আছে, এই ফেসটা, এই ফেসের ভিতরে আমি এখানে সেট করে দিলাম। আপনি চাইলে আরো ছোটও করতে পারেন এটাকে, যেহেতু আপনার শুধু ফেসটাই করবেন সেহেতু আপনি এটা ছোট করে দেন এখান থেকে। আমি হচ্ছে এখান থেকে দেখেন আমার যে ফেসটা ছিল, এটা হচ্ছে আমি এখানে একটা এরিয়া দিয়ে দিলাম, মাস্কিং এরিয়া যেটা। হ্যাঁ মাস্কিং এরিয়া দেওয়ার পরে এখন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন এই যে আপনার মাস্ক পাথ যে অপশনটা আছে, মাস্ক পাথ অপশনের 1 2 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার যখন আমি একটু মাউসটা রাখলাম 3 নাম্বার আইকনের উপরে, তখন নিচে দেখেন লেখা আছে আপনার ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড। তো এই অপশনটা যদি আমি এখন ক্লিক করি, তাহলে সে হচ্ছে এই যে আমার যে মুভিং অবজেক্টটা আছে সেটাকে ট্র্যাক করে নিবে হচ্ছে এই অবজেক্টে ক্লিক করার পরে, এই অপশনটাতে ক্লিক করার পরে সে ট্র্যাক করে নিবে, এবং সে যেখানে যেখানে মুভমেন্ট করতেছে সে অনুযায়ী কিন্তু সে আপনার ব্লার হবে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু এখনো ব্লার করি নাই, হ্যাঁ আমরা হচ্ছে এই ব্লারটা করব এখান থেকে। তো তার আগে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কই নিচে দেখেন আমরা যে ব্লারিনেস ইফেক্টে নিয়েছিলাম এই যে গসন ব্লারের ভিতরে, হ্যাঁ এখানে দেখেন এই যে ব্লারিনেস নামে একটা অপশন আছে। তো এই ব্লারিনেসটা হচ্ছে আপনি যদি এখান থেকে বাড়ান, তাহলে আপনি এখন ফেসের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু আমার এখন পুরো ভিডিও কিন্তু ব্লার হচ্ছে না, হচ্ছে আপনার শুধু ফেসটা। আমি যে এরিয়াটুকু সিলেক্ট করেছি, যেই এরিয়াটুকু মাস্কিং এর ভিতরে নিয়ে আসছি, মানে সেই এরিয়াটুকুই শুধু আপনার এখানে ব্লার হচ্ছে। তো আপনি এখানে কতটুকু ব্লারিনেস রাখতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, যে আমার এতটুকু হলেই চলবে। ধরেন আমি এখান থেকে হচ্ছে 45 করে দিলাম, যে আমার এই 45% ব্লারিনেস এখানে থাকবে। তো এটা করার পর আমরা এখান থেকে যে আমাদের 3 নাম্বার যে অপশনটা আছে আপনার ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে হচ্ছে ট্র্যাকিং হচ্ছে, একটু সময় নেবে। তো এখন যদি আমি একটু প্রথম থেকে প্লে করি, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আপনার ফেসের সাথে ই হয় নাই, হ্যাঁ মানে অ্যাডজাস্ট হয় নাই, সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে। আমার যে মাস্কিংটা ছিল সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে, দেখেন কারণ কি হচ্ছে আমার যে প্লে বারটা ছিল, এই যে আপনি দেখেন এইখান থেকে সে ট্র্যাকিং করছে। এইখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন এইখান থেকে কিন্তু আমার ট্র্যাকিং ঠিক আছে। আমি কিন্তু যে প্রথম থেকে যদি এখান থেকে করতাম, তাহলে কিন্তু আমার আপনার ট্র্যাকিংটা ঠিকঠাক হইতো। যার কারণে আমি এই যে প্রথমে আপনাদের একটা জিনিস বলেছিলাম, যে আপনার প্লে বারটা অবশ্যই কিন্তু আপনার প্রথমে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো আমি হচ্ছে এটা দেখানোর জন্য হচ্ছে মাঝখান থেকে করলাম। তো ধরেন আমি হচ্ছে আবার একটু ব্যাগে যাই, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। এখন কিন্তু আমার এই যে ট্র্যাকিংটা চলে গেছে, হ্যাঁ এই যে কন্ট্রোল আবার সামনে আসলে দেখতে পারবেন এই যে ট্র্যাকিং, কন্ট্রোল জেড দিলে হচ্ছে আমার ট্র্যাকিংটা দেখবেন এখানে নাই। তো এই যে এখানে আমি যে প্রথম অবস্থায় এখানে দেখেন আমার মাস্কিংটা হচ্ছে ফেসের সাথে নাই। তো এই মাস্কিংটা ফেসের সাথে নিয়ে আসার জন্য এখান থেকে হচ্ছে আমরা পজিশনটা ঠিক করে নিব। আচ্ছা এই যে আমাদের যে এখানে আছে, এখানে দেখেন আমাদের, হ্যাঁ এখানে মাস্ক, আচ্ছা এখানে হচ্ছে আমাদের পজিশনটা আমরা কি করব, এখানে দেখেন আমরা শুরুতে নিয়ে আসলাম, আমাদের যে প্লে বারটা আছে এটা আমরা শুরুতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই যে আমরা মাস্কে যদি ক্লিক করি, এখানে এই যে মাস্কে ক্লিক করার পরে আপনারা দেখবেন এটার পজিশন আপনি এই যে চেঞ্জ করতে পারবেন। তা এটার পজিশন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমার তো এখানে ব্লারিনেস করা আছে, কতটুকু ব্লার হবে এখান থেকে এখন আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিব।
এই যে দেখেন আপনার মাস্ক পাথ আছে, এখানে 3 নাম্বার ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এখানে আমরা ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু একটু প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এখানে প্রসেসিং হবে, সে ট্র্যাক করতেছে আমার যে অবজেক্ট আছে বা সাবজেক্ট যাই বলেন না কেন সেটাকে সে ট্র্যাক করতেছে। আমার যে এরিয়াটা সিলেক্ট করা আছে এই এরিয়াটুকু যেখানে যেখানে মুভমেন্ট করবে সে কিন্তু সেখান থেকে এই জিনিসটাকে ধরে নেবে। তো এখন দেখেন এটাকে আমি যদি প্রথম থেকে প্লে করি তাহলে দেখেন আমার কিন্তু ঠিকঠাক আপনার এই জিনিসটা ব্লার হয়ে গেছে এবং ট্র্যাকিং হয়েছে, খুব সুন্দর মতো কিন্তু সে ট্র্যাকিং করছে জিনিসটাকে। দেখেন, হ্যাঁ একটু এদিক সেদিক হয় নাই। আর এই কাজটা আপনি যদি ম্যানুয়ালি করতে যাইতেন, ম্যানুয়ালি যদি করতে যান তাহলে কিন্তু অনেক সময়ের দরকার, আপনি সেটা ম্যানুয়ালি করতেও পারবেন। হ্যাঁ, কি ফ্রেম বসিয়ে বসিয়ে আপনার কিন্তু এই যে একটা করে কি ফ্রেম সামনে যাবেন এরকম, আর হচ্ছে এটাকে সেট করবেন এরকম এই যে কি ফ্রেম বসিয়ে বসিয়ে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন। আর এখন আমি যদি এটাকে দেখি এখানেও কিন্তু কাজটা সেম, কি ফ্রেম বসানোই আছে। হ্যাঁ, এই যে দেখেন আপনি এটা কিন্তু অটোমেটিক এই যে ট্র্যাক করছে, কিন্তু সে কি করছে এই যে প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা কি ফ্রেম সে কিন্তু আপনার বসাইছে, এখানে প্রত্যেকটা ফ্রেমে করে একটা করে কি ফ্রেম কিন্তু বসিয়ে কিন্তু এই কাজটা সে কমপ্লিট করছে। এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাইতাম এরকম, হ্যাঁ, তাহলে আমাদের এই সেম একটা একটা কি ফ্রেম বসিয়ে কিন্তু কাজটা করতে হতো। তো এখন যদি আমরা হচ্ছে এখান থেকে যে আমাদের পরের যে সাবজেক্ট আছে, ধরেন এই যে এই সাবজেক্টটা আমরা যদি চাই এখন এটাকে আমরা কি করব মানে ব্লার করব, তাহলে এটাকে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এটাকে করার জন্য জাস্ট আমরা কি করব, আবার হচ্ছে এখান থেকে গসন ব্লার অ্যাপ্লাই করে দিব। তো এটা করে দিলাম, গসন ব্লার অ্যাপ্লাই করলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আরেকটা গসন ব্লার চলে আসছে। এই যে হ্যাঁ, গসন ব্লার চলে আসছে। এখান থেকে আমরা যে এই যে আপনার কি বলে এটা ইলিপ মাস্ক আছে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে ছোট করব, এরকম ছোট করে নিলাম। ছোট করে যতটুকু এরিয়া রাখতে চান আপনি ব্লার করবেন ততটুকু এরিয়া এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ততটুকু এরিয়া আপনি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এই যে ব্লারিনেস যে অপশনটা আছে এটাকে এখানে বাড়িয়ে দেন। দেখেন আমার কিন্তু এখানে এই যে ব্লার হয়ে গেল। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে আর এখানে মোটামুটি কোনো কাজ নাই। তো আমরা যদি আরেকটু বেগে আসি, দেখেন আমার এই ফেসটা এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখান থেকে। তো সে হচ্ছে এখান থেকে ট্র্যাক করা শুরু করবে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট এই যে আপনার ট্র্যাক যে অপশনটা আছে, ট্র্যাক সিলেক্ট মাস্ক ফরওয়ার্ড যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের ট্র্যাকিং শুরু হয়ে যাবে। তো দেখি আমাদের ট্র্যাকিংটা কত দূর হয়। তো আমাদের হচ্ছে ট্র্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে যদি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পারবেন, দেখেন আমাদের কিন্তু দুইটা সাবজেক্টে যে তার ইয়ে অনুযায়ী, হ্যাঁ, সে কিন্তু ট্র্যাকিং করছে। হ্যাঁ, দেখেন দুইটাই কিন্তু আমাদের ট্র্যাকিং হয়ে গেছে। আর এই সাবজেক্টে কিন্তু এই যে মাঝখানে এখানে কিন্তু এই যে পিছনে চলে গেছিল, যার কারণে এখান থেকে কিন্তু এই যে দেখেন এইখান থেকে আপনার ট্র্যাকিং কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখান থেকে ছাড়ার পরে আমাদের যে কাজটা আবার করতে হবে, আপনি যদি আবার ওইটাকে ট্র্যাকিং করতে চান তাহলে কিন্তু আপনার আবার এখান থেকে ট্র্যাকিং শুরু করতে হবে। এখান থেকে আপনার এই অপশনটাতে ক্লিক করে এখানে ট্র্যাকিং শুরু করতে হবে। তো আপনারা এটা নিয়ে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করবেন, এই মোশন মাস্কিং যে মাস্কিং এর উপরে, আর যেটা আমরা সিনেমেটিক ক্রপ টুলের কাজ দেখাইলাম, এই দুইটা নিয়ে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট করবেন। তো অ্যাসাইনমেন্ট অবশ্যই হচ্ছে কোনো সমস্যা হলে গ্রুপে নক দিবেন, গ্রুপে আপনাদের সমস্যা শেয়ার করবেন, আমরা সাথে সাথে হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যদি নর্মালি সলভ না হয় তাহলে আমরা হচ্ছে লাইভের মাধ্যমে আপনাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।